আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এসে একটন বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা দেখাবো সেটা হচ্ছে যে এই যে সরাসরি আপনাদের আহ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ফ্রিজের জন্য। মানে এটা একান্তই আমাদের টেকনিশিয়ান ভাইদের জন্য ভিডিওটা। টেকনিশিয়ান ভাইয়েরা ছাড়া এটা আসলে এই সিস্টেমটা করতে পারবেন না, বুঝতে পারবেন না। তা আমি আসলে এই টেকনিশিয়ান ভাইদের জন্যই ভিডিওটা করছি, বা ইলেকট্রিশিয়ান যারা আছেন তাদের জন্যই। ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন ভিডিও যদি ভালো লাগে। তা আমি আপনাদের এই যে যেটা দেখাচ্ছি একটা টাইমার, অর্থাৎ এটা কিন্তু একটা টাইমার। এই যে 220 ভোল্টের 50-60 হার্টজ আইসি টাইমার, অর্থাৎ এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই চিনেন যারা ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, এই যে টাইমারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির নাম, আমার ওটা দেখার দরকার নেই। জাস্ট এই যে 220 ভোল্ট এবং এই যে এখানে কিন্তু টাইমার 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইমারটা আমি খুলে নিয়েছি আপনাদের ভিডিও তাড়াতাড়ি করার জন্য। এই যে 60 মিনিট অর্থাৎ এটা কিন্তু মিনিটের টাইমারটা নিতে হবে। এটা করার জন্য মিনিটের টাইমারটা নিতে হবে। তো আসলে এটা দিয়ে আজকে আমি কী করব সেটাই আপনাদেরকে বলি, তাহলে ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আপনারা যে ফ্রিজে স্টেবিলাইজার ব্যবহার করেন, অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজার বা স্টেবিলাইজার ব্যবহার করেন, অনেকেই কিন্তু এগুলোর মধ্যে ইট বালু পাথর দিয়ে ভারী করে বিক্রি করে। তা অনেকেই মানে ভেজাল থাকে। তা আমি এই ক্ষেত্রে সহজ একটা সিম্পল সিস্টেমটার জন্য আজকে ভিডিওটা করলাম। এই টাইমারটা ব্যবহার করলে আপনার কী হবে, স্টেবিলাইজারের প্রয়োজন হবে না। স্টেবিলাইজারের প্রয়োজন হবে না এই টাইমারটা ব্যবহার করলে। ভিডিওটা একটু লং হতে পারে। আপনার এই টাইমারটা যদি ব্যবহার করেন, জাস্ট এইটুকু একটা টাইমার ব্যবহার করলেই কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন টাইমারটার এখানে ডায়াগ্রাম সহ দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন টাইমারটা ডায়াগ্রাম এসিডিসি টাইমার, আইসি টাইমার। মডেল নাম্বার হচ্ছে AS3-2, 220 ভোল্ট 5 এম্পিয়ার, অর্থাৎ এই টাইমারটা 5 এম্পিয়ার টানতে পারবে, অর্থাৎ ওর লোড ক্ষমতা 5 এম্পিয়ার। আপনারা এটা দেখেন আগে। এই যে আমি টাইমারটা অবশ্যই খুলে নিয়েছি, আমি কাজ করছি বিধায় আপনাকে দেখাচ্ছি যে সঠিক ঠিকঠাক আছে দেখে। এই যে টাইমারটা এটা দেখতে পাচ্ছেন মিনিটের কিন্তু টাইমার, আপনারা খেয়াল রাখবেন সেকেন্ডেরটা নেবেন না। একটা আছে 30 সেকেন্ড বা 60 সেকেন্ড পর্যন্ত, অবশ্যই নিতে হবে মিনিটেরটা, যে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 50 60 1 ঘন্টা আর কি। তা আমি চলে গেলাম সরাসরি ভিডিওতে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইমারটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার টাইমারটা এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে এর ভিতর এইভাবে ছিল। এই যে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে ভিতরে ভরা ছিল এইটা। তা আমি খুলে নিয়েছি, খুলে এটা কিন্তু কানেকশন করে নিয়েছি, অর্থাৎ আমি যেখানে যে বেস লাগে কানেক্টর বেস, আমি কানেক্টর বেসটা লাগাই নাই, আমি সরাসরি এখানে ঝালাই করে দিয়েছি। কানেক্টর বেসের দিলে সুবিধা হতো, কিন্তু আমি এভাবে করছি এই কারণে আপনাদেরকে এইভাবেই দেখালাম। বেজ লাগাইনি আমি। বেজে লাগাইলে আপনারা এটা হচ্ছে এখানে সব ডায়াগ্রাম দেওয়া আছে, অবশ্যই যারা টাইমার সম্বন্ধে বোঝেন তারা জানেন। আপনি বেজ লাগালেও লাগাতে পারেন। এখানে বেজের এই যে এখানে আপনার 7 নম্বর এবং 2 নম্বর হচ্ছে লাইন হবে। 7 এবং 2 হচ্ছে নিউট্রাল ফেজ দিবেন, নিউট্রাল বা ফেজ একটা দিলে হবে 7 এবং 2 এ। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন 1 4 আবার হচ্ছে 8 6 আবার হচ্ছে আপনার 5 8, এগুলো কিন্তু NONC, অর্থাৎ NONC যারা বোঝেন না, NONC এন ওতে নর্মালি ওপেন, এনসিতে নর্মালি কানেক্টেড এরকম। তো এখানে এখানে কিন্তু টাইমারের ভিতরে 2টা রিলে আছে, আপনাদের ভিডিও বোঝার জন্য আমি সরাসরি খুলে নিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এটা হচ্ছে অ্যাডাপ্টার ডিসি এসি ভোল্টকে ডিসি করে এটা অন করার জন্য। এটা একটি আপনার যে ভলিউম বাটনের মতো, ভলিউম ইয়ার মতো। হ্যাঁ, তো এই যে আমি পিছন সাইডটা যাচ্ছি, পিছন সাইডটা দেখেন এখানে কিছু আইসি টাইসি আছে, যাই হোক। তা এই জায়গাটা যে কানেকশনটা হবে, এই যে এই যে এই এই দুইটার এই যে নিউট্রাল ফেজ, নিউট্রাল ফেজ আপনারা এটা খেয়াল রাখবেন। নিউট্রাল ফেজ এই জায়গাটায় জিনিসটা মানে সঠিকভাবে না দিলে সমস্যা হবে দেখি আপনাদের এই ভিডিওটা খুলে করতেছি। এই সাইডে দিছি নিউট্রাল টার্মিনাল, এটা হচ্ছে ফেজ, এটা খেয়াল রাখবেন। এটা নিউট্রাল, এটা ফেজ। আর এই ফেজের সঙ্গে আমি এই যে রিলের একটা কানেকশন, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন এই রিলের 3টা পিন 1 2 3, আমি কিন্তু এই রিলের সঙ্গে এই রিলের সঙ্গে এই পিনটা কিন্তু শর্ট করে দিয়েছি, অর্থাৎ ফেজের যে কানেকশনটা, ফেজ কানেকশনটা আমি শর্ট করে দিয়েছি। এই দেখেন এখানে যে ফেজ কানেকশনটা, এই জায়গায় ফেজটা এই রিলের যে এক মাথা, এই যে
মেন টার্মিনালের সঙ্গে এটা কিন্তু ঝালাই করে দিয়েছি। এটা হচ্ছে রিলের কানেকশন, আর এটা হচ্ছে নিউট্রাল, এটা ফেজ। এই জায়গার থেকে ফেজটা আউটপুট হবে যে রিলের মাধ্যমে। এই যে এটা হয়তো ফেজটা আউটপুট হচ্ছে, এটা ইন এটা আউট। আমার এই দুইটা থেকে কিন্তু এই টাইমারটা অন হবে, আর এটার থেকে এটা কিন্তু আউটপুট হবে। আউটপুট হলো, কিন্তু এই যে আউটপুটটা কোথায় গেল, এই যে আউটপুটটা সরাসরি কিন্তু এই যে আমার ফ্রিজের ওভারলোডে, এই যে সাদা তারটা আপনারা দেখতে পাচ্ছেন, এস কালার যে তারটা, এই যে টাইমার থেকে এখানে আমি একটা ফিউজ ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফিউজ ব্যবহার করছি এখানে। এসির যে ফিউজ টার্মিনাল থেকে একটা ফিউজ ব্যবহার করছি, যেন শর্ট সার্কিট হলে এখান থেকে ডিসকানেক্ট হয়ে যায়। এই যে ডাইরেক্ট কিন্তু রিলেতে গেছে, এটা রিলে, এটাও ভালো, ডাইরেক্ট রিলেতে গেল। আর আপনাদের আমি আরো খোলাসা করে দেখাই, এই যে খোলাসা করে দেখাই। এই দেখেন, এই যে আমার ভিতর থেকে, মানে এটা মেন লাইন, এই যে মেন নিউট্রাল ফেজ, এখান থেকে কানেক্টর আর কি জোড়া হয়েছে। তো এখান থেকে ভিতরে থার্মোস্টার লাইন গেছে, থার্মোস্টার থেকে এই যে আমার যে দুইটা টার্মিনাল, অর্থাৎ দুইটা যে তার আসছে কম্প্রেসারে, অর্থাৎ এই দুইটা যে কম্প্রেসারে তার আসছে, এই যে এই দুই তার থেকেই কিন্তু আমার টাইমারটা কানেকশন হবে। দুই তার থেকে যে নিউট্রাল টার্মিনালটা, এই যে নিউট্রালটা কিন্তু আমি সরাসরি আপনাদের ইসে দিয়ে দিছি। এক হাতে কাজ করে এক হাতে ভিডিও করে একটু সমস্যা হয়, এই যে তারপর আপনাদের জন্য ভিডিওগুলো করি। আপনারা একটু লাইক দিয়ে যাবেন অবশ্যই ভালো লাগলে। নিউট্রাল যে তারটা, এই যে এইটা কিন্তু ভিতর থেকে আইছে, এই যে একেবারে আমার এদিকে কোনো হাত দেওয়ার দরকার নেই, কারণ ফ্রিজে ওয়ারেন্টি থাকে, আমরা তার কাটলে কিন্তু ওয়ারেন্টি বাদ, এটা মনে রাখবেন। নতুন ফ্রিজে তার কাটলে ওয়ারেন্টি বাদ। তো এই যে নিউট্রাল ফেজ আসছে থার্মোস্টার থেকে আসার পরে, এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল। নিউট্রালটা আমি সরাসরি কি করছি, এখানে জোড়া দিছি, জোড়া দিয়ে একটা টার্মিনাল নিয়েছি কি টাইমারে, টাইমারে একটা টার্মিনাল নিয়েছি নিউট্রাল, কারণ টাইমার অন করতে নিউট্রাল লাগবে। আর একটা টার্মিনাল নিয়েছি কই, এই যে রিলেতে, রিলের যে কানেকশন, এটা রিলে কানেকশন আপনার কিছু খুলতে হবে না, লাগাতে হবে না, এই যে রিলে যেভাবে আছে ওইভাবেই থাক। নিউট্রালটা শর্ট করে নিলাম। এখন ফেজটার পালা, ফেজ যেটা আছে ফেজটা আমি এখানে না কেটে এখানে একটা জ্যাক অর্থাৎ টার্মিনাল অ্যাড করেছি, যাতে আমার তারটা না কাটা লাগে। তারটা কাটলে ওয়ারেন্টি চলে যেত, এই কারণে আমি এখানে কি করছি, তারটার এখানে একটা 2 পিন জ্যাক লাগানোর মতো সিস্টেম আছে, ওটা লাগিয়ে দিয়েছি। এই যে লাগিয়ে দিয়ে এই ফেজটা সরাসরি কিন্তু আমার টাইমারে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু টাইমারে আছে, সরাসরি টাইমারে আসলো। এই যে টাইমারের থেকে আমি রিলে শর্ট করে দিয়েছি, টাইমার থেকে সরাসরি রিলে শর্ট করে দিয়েছি। এই রিলের যে আউটপুটটা, এই যে আউটপুটটা কিন্তু সরাসরি এখান দিয়ে, এই যে এই তারটা কালো তার, এখানে একটা আমি ব্যবহার করছি ফিউজ, এখান থেকে সরাসরি চলে গেল। আপনাদের এই জিনিসটা আমি দেখাই, হয়তো অনেকে আবার ভাববেন এখানে কি না কি, এই যে দেখাচ্ছি। আমি আসলে বিষয়টা কমপ্লিট করলাম, করে একদিন চালাইলেন পরে আপনাদেরকে আসলে দেখালাম যে আসলে ঠিকঠাক কাজ করে কিনা, এই কারণে মূলত ভিডিওটা আজকে করলাম। এই যে এখানে কিন্তু একটা ফিউজ, এই যে এই দেখতে পাচ্ছেন, সিম্পল, এখানে কিছুই নেই, জাস্ট একটা ফিউজ, এই যে টাইমার থেকে এসে এখানে একটা ফিউজ লাগিয়ে দিছি, দেওয়ার পরে এখানে এটা জাস্ট আমার নিজের অতিরিক্ত সেফটির জন্য, এছাড়া কিছু না। এই তো এইটা বিষয়, এটা একদমই সহজ। আপনারা যদি স্টেবিলাইজারের প্রয়োজন নাই, স্টেবিলাইজারটা কিন্তু কাজ করে মূলত মানে কারেন্ট গেলে যেন 5 মিনিট পরে কম্প্রেসারটা স্টার্ট হয়। একটা কম্প্রেসারে কিন্তু যদি সঙ্গে সঙ্গে লাইন চলে আসে, অর্থাৎ অফ হয়েছে, একটা কারেন্ট গেছে 5 মিনিট হয়েছে, কিন্তু 5 মিনিট হয়েছে, আসার সঙ্গে সঙ্গে আসলো, আবার চলে গেলো, আবার আসলো, ওই সময় কিন্তু আপনার কম্প্রেসারটা কি টিপ করবে, কম্প্রেসারটা কিন্তু টিপ করবে। কম্প্রেসারটা টিপ করে কি হবে, আধা ঘন্টা 1 ঘন্টা টিপ হয়ে বসে থাকবে। ওই ক্ষেত্রে আপনার ফ্রিজের সমস্যা হবে বা কম্প্রেসারও নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো ওই ক্ষেত্রে স্টেবিলাইজারটা কিন্তু ব্যবহার করা হয়। স্টেবিলাইজার ব্যবহার করলে দেখা যায় যে ফ্রিজের যে টাইমারের মতো 5 মিনিট পরে লাইন দিবে। আমি অবশ্য 5 মিনিটে সেট করে রেখেছি। এটা ঘুরিয়ে আপনারা যখন নতুন আনবেন দেখতে পারবেন এখানে একটা ক্যাটালগ ঘোরার ইয়ে আছে, এই দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু এই যে বাড়ানো কমানো যায়, এই যে এইভাবে ঘুরিয়ে থার্মোস্টারের মতো কমানো বাড়ানো যায়। তো আমি জাস্ট 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে রাখছি, যেন 7 মিনিট পরে কারেন্ট যাক আসুক, কারেন্ট যদি যাওয়ার পরে আসে 7 মিনিট পরে আমার কম্প্রেসারে লাইন পাবে। তবে এই জিনিসটা আমি যদি এই যে এখানেও দিতে পারতাম, যে মেন লাইন অর্থাৎ মেন যে ফেজ, মানে এখানে দিলে কি হতো, দেখা গেছে কারেন্ট যাওয়ার পরে আসলো 5 মিনিট পরে, ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনার
ফ্রিজে 5 মিনিট পরে লাইন যাবে, কিন্তু আমি তা করি না, আমি এখানে দিছি এই কারণেই, যদি আমার থার্মোস্ট্যাট থেকে অটো করে তাহলে অটো থাকবে, আমার টাইমারটা রেস্ট পেলো। দেখা গেছে থার্মোস্ট্যাট থেকে অফ করলো, এই সময় টাইমারটা কিন্তু রেস্ট পেলো, এটা আপনার বুঝতে হবে। আচ্ছা আমি এখানেই দিতাম মেন লাইনে, তাহলে আমার টাইমারটা কন্টিনিউ লাইন থাকতো, দেখা গেছে যে লাস্টিং কম করতো। আর আমি দিছি কোথায়, আউটপুট লাইন, অর্থাৎ কম প্রেশারে মেন লাইনে। তো দেখা যাচ্ছে যে থার্মোস্ট্যাট থেকে যদি ভিতর থেকে অফ করে দেয়, ডিসকানেক্ট করে দেয় লাইন কম প্রেশারে, তো ওই ক্ষেত্রে কিন্তু আমার টাইমারটাকে রেস্ট পাবে। দেখা গেছে দিনে আধা ঘন্টা 1 ঘন্টা চলে, এরকম আর কি, এরকম। তা যদি এছাড়াও যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেব। আপনারা অনেকে নাম্বার চান, আসলে এখানে নাম্বার দেওয়ার মতো হয় না, আপনারা আমার মেসেঞ্জার লিঙ্কে নক করবেন, ওই সময় আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। এই হচ্ছে মূল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।